হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের ৬ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, বস্তুর দৈর্ঘ্য মাপার একক হলো মিটার। ২ নম্বর প্রশ্ন হলো, বস্তুর উষ্ণতা মাপার একক হলো কেলভিন। ৩ নম্বর প্রশ্ন হলো, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। ৪ নম্বর প্রশ্ন হলো, জলের গভীরতা বাড়ালে চাপ বাড়ে। ৫ নম্বর প্রশ্ন হলো, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। ৬ নম্বর প্রশ্ন হলো, ড্রপার ব্যবহার করে পেনের কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো বায়ুমণ্ডলীয় চাপ। ৭ নম্বর প্রশ্ন হলো, মার্বেল পাথর এক ধরনের পরিবর্তিত শিলা। ৮ নম্বর প্রশ্ন হলো, বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো ব্যারোমিটার। ৯ নম্বর প্রশ্ন হলো, একটি আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট। ১০ নম্বর প্রশ্ন হলো, অচল অস্থিসন্ধি দেখা যায়, এদের কোনোটিই নয়। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি? এর উত্তর হবে ন্যাপথা। ২ নম্বর প্রশ্ন হলো, ১ পাউন্ড সমান সমান কত গ্রাম? এর উত্তর হবে 453.59 গ্রাম। ৩ নম্বর প্রশ্ন হলো, পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে। ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? এর উত্তর হবে বার্নৌলির নীতির উদাহরণ। ৪ নম্বর প্রশ্ন হলো, দাঁতের সাদা ছোপের কারণ কি? এর উত্তর হবে ফ্লুরাইডের বিষক্রিয়ার কারণে। ৫ নম্বর প্রশ্ন হলো, কোন বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এর উত্তর হবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়। ৬ নম্বর প্রশ্ন হলো, একটি টানা বলের উদাহরণ দাও। এর উত্তর হবে রবার ব্যান্ডকে টেনে লম্বা করা। ৭ নম্বর প্রশ্ন হলো, ম্যাগমা কাকে বলে? এর উত্তর হবে পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায়, চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে। ফলে পৃথিবীর গভীরতম অংশ পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে। একেই ম্যাগমা বলে। ৮ নম্বর প্রশ্ন হলো, দুটি সবুজ জ্বালানির উদাহরণ দাও। এর উত্তর হবে সৌরশক্তি ও বায়ুশক্তি। ৯ নম্বর প্রশ্ন হলো, শ্বেত রক্তকণিকার কাজ কি? উত্তরটি দেখে নিও। ১০ নম্বর প্রশ্ন হলো, ত্রিপত্র কপাটিকার কাজ লেখো। এর উত্তর হবে ডান অলিন্দ থেকে বেশি CO2 যুক্ত রক্তকে ডান নিলয়ে প্রেরণে সাহায্য করে এবং রক্তকে বিপরীত পথে ফিরতে বাধা দেয়। তারপরে ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, ১ ঘন্টা গড় সৌরদিনের ১/২৪ অংশ। ২ নম্বর প্রশ্ন হলো, তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ সংকর ধাতু তৈরি করা হয়। ৩ নম্বর প্রশ্ন হলো, লোহার প্রধান আকরিক হলো হেমাটাইট। ৪ নম্বর প্রশ্ন হলো, তরলের সান্দ্রতা যত বাড়ে ঘর্ষণ তত কম হয়। ৫ নম্বর প্রশ্ন হলো, বল সমান সমান চাপ গুণিত ক্ষেত্রফল। ৬ নম্বর প্রশ্ন হলো, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয়। তারপরে ৪ নম্বরে আছে যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের খাদ্য গ্রহণ করা উচিত কেন? আর তার সাথে প্রশ্ন আছে, জাইগ্যান্টিজম কেন হয়? ২ নম্বর প্রশ্ন হলো, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, রক্তের প্রধান ৩টি কাজ লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো,
পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৫ নম্বর প্রশ্ন হলো, নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? ৬ নম্বর প্রশ্ন হলো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। ৭ নম্বর প্রশ্ন হলো, চাপের সংজ্ঞা দাও। আর এর সাথেই প্রশ্ন আছে, প্রমাণ বায়ুচাপ বলতে কি বোঝায়? আর তার সাথে আরেকটি প্রশ্ন আছে, বার্নৌলির নীতিটি লেখো। ৮ নম্বর প্রশ্ন হলো, সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন? হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ৯ নম্বর প্রশ্ন হলো, স্তম্ভ মেলাও। দৈর্ঘ্য হবে আলোকবর্ষ, ভর হবে কিলোগ্রাম, সময় হবে সেকেন্ড। ১০ নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? আর তার সাথেই প্রশ্ন আছে, বৃদ্ধির হার বলতে কি বোঝায়? ১১ নম্বর প্রশ্ন হলো, মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। ১২ নম্বর প্রশ্ন হলো, ফুসফুসের সমস্যার লক্ষণগুলি লেখো। ১৩ নম্বর প্রশ্ন হলো, মানুষের হৃৎপিণ্ডের একটি চিত্র অঙ্কন করে কমপক্ষে ৩টি অংশ চিহ্নিত করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।